সংসারে হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু ফেসবুক মনটা টানে। দুদিন ব্লগ দিতে দেরি হয়ে গেলে মনে হয় এই রে আজকে তো ব্লগ তৈরি করা হলো না, আজকে তো ভিডিও তৈরি করতে হবে, ভিডিও ক্লিপগুলো রেডি করতে হবে। তো এইটাই মনে হয় আমার ভালোবাসা, ফেসবুকের প্রতি আমার ভালোবাসা। অনেক ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো। আশা করছি মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই খুব ভালো আছে। আর আমার এই ভিডিও চলে এসেছে, বন্ধুরা আরও ভালো থাকবে। আমার ভিডিওটা তো দেখতে হবে নাকি, আমি টুকটাক করে অনেক কিছু জিনিস বন্ধুদের সাথে শেয়ার করব, একটু আড্ডা দেবো, গল্প করব, কি বলো বন্ধুরা? তো চলো বন্ধুরা এবার ব্লগটা স্টার্ট করি। এখন দুপুর হয়ে গেছে, চলো রান্নাঘরে ঢুকি, দেখি কি রান্না হয়েছে আজকে। আরে বাবা, নিজে হাতে রান্না করেছি। এই যে এখানে ঝোল ঝোল চিকেন করেছি, কারণ আমাদের বাড়িতে সবাই ঝোল ঝোল চিকেন একটু ভালোবাসে, তোমরা তো জেনেই গেছো। আর এই যে চিকেনের সাথে একটু গরম গরম আলু ভাজা, তার সাথে কাঁকরোল ভাজা। কাঁকরোলও কিন্তু বেশ টেস্টি খেতে লাগে। আর এখানে ভাত ফুটছে, দেখো এখন আর হাতে আঙুলে গরমই লাগে না। আর পাশে এই যে ডাল ভাতে বসিয়েছি মায়ের জন্য। ভাজা দিয়ে ডাল ভাতে দই দিয়ে ভাত খাবে। আজ সন্ধেবেলা সানিসের ঠাম্মি সবাই মিলে বললো চিড়ের পোলাও খাবে। ওই জন্যে তেলেতে প্রথমে লঙ্কা, তারপরে কারি পাতা দিয়ে একটু ভাজা ভাজা করলাম। তারপরে তো তেলেতে একটু বাদাম দিলাম, বাদাম না দিলে তো চিড়ের পোলাও ঠিক টেস্টি হয় না। তোমরা কে কে আমার মতন এরকম করে করো বলো। তারপরে আসছি সবজি তো দিতে হবে নাকি, সবজিও রেডি আছে। এইবার গাজর আর আলু তেলে ভাজছি। চিড়ের পোলাওটায় গাজর আর আলু না দিলে আমার মনে হয় পোলাও ভালোই লাগে না, আমার অন্তত মনে হয়। তোমাদের কি মনে হয় গো? আর এই যে কারি পাতা, লঙ্কা আর বাদামটা পাশে ভেজে রাখলাম। চিড়েটাকে ধুয়ে পরিষ্কার করে জল ছেঁকে নিয়েছি। এইবার কড়াইতে দিয়ে দেবো, চিড়ের পোলাও রেডি হয়ে যাবে। লাস্টে এই যে চিনি দিয়েছি আর উপর থেকে ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম। এইবার পুরো রেডি হয়ে গেল। কারি পাতা, বাদাম এর ওপর থেকে ছড়িয়ে দিলাম। দারুণ খেতে লাগে। তোমরা কারা কারা এরকমভাবে করো বলো তো? রান্নাঘরে চলে এসেছি। তোমরা তো দেখলে সন্ধেবেলা চিড়ের পোলাও করেছিলাম, তো সবাই মিলে চিড়ের পোলাও খেয়েছে। আর এখন রাত্রিরের দিকে বললো যে একটু রুটি, মানে একটা দুটো করে সবাই রুটি খাবে, আর একটু আলু চচ্চড়ি করলাম। তো এখনও রুটি করিনি, রুটি এবার করব। তো আর যেন ভালো লাগছে না সত্যি, বাবারে কি প্রচণ্ড গরম। মানে যখন বৃষ্টি পড়ছিল তখন মনে হচ্ছিল ওরে বৃষ্টি থেমে যা, কিন্তু এখন মনে হচ্ছে ওরে গরম তুই এবার চলে যা বাড়ি। শুধু ভিডিওটা দেখলে হবে? গঠনমূলক কমেন্ট কে করবে? প্লিজ একটা গঠনমূলক কমেন্ট করো, আর লাইক আর শেয়ার করতে ভুলো না। যতটা পারলাম তোমাদের সঙ্গে একটু গল্প করলাম, আড্ডা দিলাম, এটা কিন্তু আমার ভালোই লাগে। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তোমরা। তো এবার কি করব? এবার তো ভিডিওটা আপলোড করব যাতে আমার বন্ধুরা দেখতে পায়। তাহলে আজকে এখানেই টাটা।